গুড ইভিনিং সবাইকে। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেনের উপর। চিকেনের রেসিপিটার নাম হচ্ছে ধনিয়া চিকেন। তো ধনিয়া চিকেন বানানোর জন্য তোমাদের কি কি করতে হবে বা কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে তোমাদের সব কিছু দেখানো হবে। এখানে দেখো পেঁয়াজ কুচাচ্ছে, এখানে পেঁয়াজ কুচি লাগবে, রসুন, এখানে রসুন আছে, কাঁচা লঙ্কা আছে। এগুলোকে সব আমরা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমরা প্রথমে পেস্ট করে নেব। পেস্ট করে তারপর তোমাদেরকে কিভাবে তৈরি করতে হয় সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন রসুন ছাড়াচ্ছি। বিরাট চাপের ব্যাপার হচ্ছে এই রসুন ছাড়ানোটা, তবু আমাকে ছাড়াতে হচ্ছে, কিছু করার নেই। তো আমি এই রসুনটা ছাড়াচ্ছি। আর ইনি হচ্ছেন আমার মা। আমার মাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পেঁয়াজ কাটার জন্য। কিছু বলো। এই যে এখন আমি পেঁয়াজ ছাড়াচ্ছি, তুমি কি মানে আজকে চিকেনের শুনলেই তো যে রেসিপিটা হবে, তার জন্য আমি এদেরকে যোগাযোগ করে দিচ্ছি। আর পেঁয়াজ ছাড়াচ্ছি, ও রসুন ছাড়াতে কষ্ট হচ্ছে, পেঁয়াজ ছাড়াতে কষ্ট হচ্ছে। পেঁয়াজ রসুন ছাড়িয়ে করছি, তোমরা একটু দেখো ভালো লাগলে। মানে ঝাঁজ কম ছাড়া পেঁয়াজ কোথায় পাওয়া যায় তোমরা একটু বলে দিও। হয় বেশ ঝাঁজ হবে না, চোখ দিয়ে জলও বেরোবে না। রান্নাটা হলে তোমাদের দেখাবো কেমন হচ্ছে, কেমন হয়, তখন তোমরা বলবে। আর রেসিপিটা ইউনিক আছে, তোমরা বাড়িতে ট্রাই করবে এবং ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন খেলে রেসিপিটা রান্না করে। দেখ এবার পেঁয়াজটা কতটা দেবো, পেঁয়াজ লাগবে না, পেঁয়াজ যা আছে আর লাগবে কটা খেলেই হয়ে যাবে। আর স্যালাডে লাগবে, স্যালাডে পেঁয়াজ লাগবে। তো এই রেসিপিটা এমন একটা রেসিপি যে এটা ভাতের সাথেও খাওয়া যায়, আবার যদি মনে করো যে রুটি হোক বা পরোটা হোক তার সাথেও খেতে পারবে। মানে সব রকমই ভাবে এই রেসিপিটা খাওয়া যায়। খুব ইউনিক রেসিপি, ঠিক আছে? এটা আমি শিখেছি। তো এখন দেখা যাক কতটা কি বানাতে পারি, তোমরাও দেখো, দেখতে থাকো। আমি আর পাচ্ছি না রসুন কাটতে, বুঝতে পারছো? প্রচন্ড চোখের জল বেরিয়ে আসছে। আমি কাকিমাকে নিয়ে এসেছি, কাকিমা কেটে দিচ্ছে, রসুন হাতে করে ছুলে দিচ্ছে। বলো সেটা রসুন তো কাটে না, ওটা মিস্টেক হয়ে গেছে কাকিমা, তাই রসুন ছোলে বাই মিস্টেক। রসুন ছোলার জন্য আমাকে, শেষ পর্যন্ত রসুন ছোলার জন্য তোমাকে নিয়ে আসা হলো। আমার পাচ্ছি না, এত রসুন চুলতে চোখ ব্যথা হয়ে গেছে, বলে ব্যথা হয়ে গেছে। আচ্ছা চোখ খারাপ ব্যথা হয়, চোখ ব্যথা গেলে মানে চোখটা জ্বালা জ্বালা করলো, তো চোখের ডিমগুলো যেমন ব্যথা হয়ে যায়। না না, চোখ দিয়ে তো দেখতে হচ্ছে না, টাকাতে হচ্ছে, প্রেশারের ব্যাপার আছে। একটা জিনিসের উপর কতটা চোখের পাওয়ার দিতে হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে আর করবে না, খেতে গেলে তো একটু কষ্ট করতেই হয়। এটার মধ্যে রসুন আছে, কাঁচা লঙ্কা দিয়েছে, আর আমি দুটো শুকনো লঙ্কা বড় দেখে দিয়ে দিয়েছি। এটা একসাথে পেস্ট করে নেব। আশা করছি হয়ে যাবে, ঠিক পেস্টটা এরকমই হবে। তো দেখো আমি এখানে পেঁয়াজ কুচি, এটা হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, যেটা তোমাদের পেস্ট দেখিয়েছি সেটা করেছি। আর এটা হচ্ছে ধনেপাতা, শুধু ধনেপাতাকে পেস্ট করা হয়েছে, যেটার ক্লিপ আমরা স্কিপ করে গেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। দেখতে হলে পরের ব্লগে আমি তোমাকে এটা দেখিয়ে দেবো তোমাদেরকে এটা কীভাবে করতে হবে। আর এটা হচ্ছে ধনেপাতা। চলো এইগুলো নিয়ে এবার আমরা চিকেন রান্না করতে যাবো। তোমরা তো ভাবছো যে এই ঘর থেকে কেন আমরা ওই ঘরে যাচ্ছি, তো ওই ব্যাপারটাই জানতে গেলে পরে তোমাদেরকে পরে নেক্সট যে ব্লগ আছে সেই ব্লগে তোমাদেরকে দেখতে হবে যে আমরা ওই রান্নাঘর থেকে কেন আমরা এই রান্নাঘরে এসে রান্নাটা করছি। শুরু করে যাক যে কিভাবে সেই স্পেশাল ধনিয়া চিকেনটা রান্না করা হয়। রান্নাটা শুরু করবো প্রথমে গ্যাসটা যাচ্ছে, তারপর দিয়ে দেবো তেল। তোমরা সর্ষের তেল ইউজ করতে পারো বা সাদা তেলও ইউজ করতে পারো। সর্ষের তেল ইউজ করলে পরে একটু বেশি টেস্ট হবে, সাদা তেল ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই।
এবার তেলের মধ্যে দেবো তেজপাতা, গরম দারচিনি আর এলাচ। তুমি চাইলে এটা স্কিপ করে দিতে পারো, কিন্তু টেস্টের জন্য এটা আমি দিয়ে দিলাম। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে একবারে নুন দিও না, হালকা সামান্য একটু নুন দিয়ে তখন পেঁয়াজটা ব্রাউন করে তারপর যেরকম দেওয়ার ছোটো দিও। আর একটু চিনি দিয়ে দেবো পেঁয়াজটার মধ্যে, তাতে কি হবে, প্রথম কথা তেলটা ছেড়ে যাবে দিয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে তেজপাতা আছে। পেঁয়াজটা দেখতে পাচ্ছ ব্রাউন হয়ে গেছে, তোমরা দেখে নাও ঠিক এরকম হয়ে যাবে ব্রাউন, প্রথম হালকা ভাজা ভাজা মতন করবে। তার মধ্যে আমি যে পেস্টটা বেটেছিলাম, যে রসুন কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম দিয়ে, আমি আর এর মধ্যে কোনো গুঁড়ো মশলা অ্যাড করবো না, তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে বানিয়ে তো ভালো করে নেড়ে দিই। এটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না এটা একটু লালচে মতন কালারটা আসে, ততক্ষণ মধ্যে এটাকে কষতে হবে। চাইলে তোমরা সিমে ঢাকা দিয়েও কষতে পারো, আবার ঢাকাগুলো কষতে পারো, কোনো কথা নেই। এটা যেহেতু ধনিয়া চিকেন, তো এর মধ্যে আমরা কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো বা কোনো রকম মশলা এক্সট্রা কোনো কিছুই অ্যাড করবো না, যেহেতু এটা ধনিয়া চিকেন মানে বুঝতেই পারছো ব্যাপারটা একটু সবুজ হবে। তোমরাও কিন্তু আদা দেবে না এর মধ্যে, ঠিক আছে, যেহেতু মাংস মানে তোমরা জানো যে আদা রসুন এটা দিতেই হয়, তো তেলটা কিভাবে বেরিয়ে এসছে, তো এটাকে আরো করতে হবে। এটাকে যত করবে ততই তেলটা বেরিয়ে আসবে। প্রচুর তেল বেরিয়ে গেছে এখান থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। যখন কষতে কষতে পুরো তেলটা যখন একদম বেরিয়ে আসবে এবং এটা যখন খুব লাল রঙের একটা কালার হয়ে যাবে, ব্রাউন কালার টাইপের, তখন আমি চিকেনটা নিচে দিয়ে দেবো। কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নইলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। প্রথমে আমি পেঁয়াজটা সেদ্ধ করার পর তোমাদেরকে দেখেছিলাম নুন দিয়েছিলাম, তো আমি সামান্য নুন দেবো, পরে লাগলে পরে তখন পরে দেবো, সামান্য নুন দিয়ে দেবো। এটাকে ভালো করে মিক্স করে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো, যেহেতু চিকেনের থেকে জল বেরিয়ে যায়, তবু আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এটাকে কিছুক্ষণের জন্য আমি স্টিম করে চাপা দিয়ে রাখবো, আর হালকা একটু বাড়িয়ে দেবো, খুব বেশি বাড়াবো না আর খুব বেশি স্টিমও করবো না, জাস্ট হালকা। কি বল, মা রান্না করছে কেমন লাগছে? হেভি লাগছে। খুবই লাগছে, চিকেন মানে আর কিছু চাই না, মানে চিকেন দিয়েই সব খেয়ে নেবে সারাদিন রাত। ঠিক আছে, এবার ঢাকাটা তুলে দেখাই। কি গন্ধ, কি গন্ধ, বেরিয়েছে, সেই সেই। জল বেরিয়েছে, আমি সেই জল দিয়েছি, আর একটু জল বেরিয়েছে এর থেকে।
এটা আমরা দিয়ে দেবো এবারে মধ্যে। পরিমাণ মতো, যেহেতু এটা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে যেরকমই খেতে পারো, তো আমরা একটু কষা কষা মতো করছি একটু গ্রেভিটা বাড়ানোর জন্য। আর এটা মাংসটা আরেকটু সেদ্ধ হবে, তো তখন জলটা এটা লেগে যাবে। এই অবস্থায় আমরা একটু চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। সে ধনে পাতাটা বাটা দিয়েছিলাম, তো তারপরে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ফাইনাল আমি খুলে দেখবো যে কিরকম হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে একদম তেল বেরিয়ে এসেছে, দেখছো কতটা তেল ছেড়েছে। মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। মাংসের যে কালারটা হয় অ্যাকচুয়ালি চিকেন কষার, সেই কালারটা কিন্তু এটা না, তোমরা দেখে তাহলে বুঝতে পারবে। এবং কোনো রকম ধনেপাতার কিন্তু গন্ধ বা কিছু আসছে না, কিন্তু তুমি বুঝতেই পারবে না তোমরা যে এটাতে ধনেপাতা দিয়েছে কিনা। তুমি যদি কাউকে যারা ধনেপাতা একদমই পছন্দ করে না তাদেরকে যদি এই রেসিপিটা খাও, তাহলে বুঝতে পারবে যে তারাও বিশ্বাস করতে পারবে না যে এখানে ধনেপাতাটা দেওয়া আছে। চলো আমি নামাবার আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো সেন্টের জন্য, দিয়ে চাপা দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম এবং এবার এটাকে আমরা গরম গরম পরিবেশন করবো। তোমরা ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, এভরিথিং। চলো আমি পরিবেশন করবো এবং দেখবো যে কিরকম খেতে লেগেছে আমার। প্রথম দেখা যাক এই সেই রেসিপি। এখন টেস্ট করার পালা যে কেমন হবে। তুমি টেস্ট করো কাকিমা। এই দেখো কেমন লাগছে। একটু মাংস নিলাম, একটু ঝোল নিলাম, দারুণ হয়েছে। ভালো লাগছে। রুটিটা দিয়ে খেতে, রুটি দিয়ে এটা বেশিরভাগ ভাতের থেকে এটাতে গরম গরম বেশি হবে, আর গরম গরম রুটি হবে, রুটি দিয়ে বেশি ভালো লাগে। খাবো দেখাও। এবার বলি তোমাদেরকে আমার বক্তব্য। এইটা হচ্ছে আমাদের প্রথম ব্লগ, ঠিক আছে? 5 ফোড়ন। তোমরা সবাই মিলে এই ব্লগটাকে প্লিজ একটুখানি শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে লাইক করে দিও, আর সবার কাছে শেয়ার করে দিও, এই জন্য যাতে ব্লগটাতে প্রচুর প্রচুর প্রচুরভাবে শেয়ার হয়, সবাই যাতে দেখে। আমাদের সাবস্ক্রাইব করে দিও। আর এই 5 ফোড়নে হচ্ছে সব আমরা মেম্বার, ঠিক আছে? আরেকজন আছে সে ব্লগে মানে ক্যামেরা ধরে রয়েছে, তাকে পরবর্তীকালে দেখানো হবে, অবশ্যই এখনো দেখানো হবে। তোমরা আমাদের সাথে ক্যামেরাম্যান পাশে থাকো, সবাই মিলে এইভাবেই। আশা করছি তোমাদেরকে আরো মজাদার ভিডিও দিতে পারবো, নতুন ব্লগ। কিছু ভুল ত্রুটি হলে পরে আমাদেরকে জানিও, আমরা সেটা মানে চেষ্টা করবো তোমাদের কথা শুনে নতুন কিছু অ্যাড করার জন্য। হ্যাঁ খাও। আমার বসতে ইচ্ছে করছে না, তুমি খাও। তোমার তো খেতে ইচ্ছে কেমন লাগে না? ওরা খাচ্ছে না, আমি একা একা খাবো, খাওয়া আছে, অসুবিধা নেই। আমরা দেখছি, আমরা দর্শক। না না, এটা পরে আর সাইডে রেখে ক্ষতি করতে না, হবে। ক্ষতি হবে না, আমরা সবাই খাবো। আমরা সবাই খাওয়া হয়েছে, এটা জাস্ট টেস্ট করার জন্য একটু দেওয়া রয়েছে। তুমি খেলে তুমি আমরাও খেয়ে নিতে পারবো, আমাদেরকে বাদ দিয়ে। আমি একা একা সবাই মিলে একসাথে সবাই সবাই মিলে মিলে এটা খাওয়ার মজাটাই আলাদা। এই যে, তাহলে আমরা হচ্ছে পরিবারে আমার নাচকরণ জিরা, আর আমি হলাম ক্যামেরাম্যান। 5 ফোড়ন না, 5 মিশালি, মানে আমরা সব রকম মিশিয়ে আছি। আমাদের সব রকম ভাবে তোমরা হ্যাঁ, আমাদের ভালো ভিডিও আমরা দেবো, কোনো খারাপ ভিডিও হলে দুঃখ হলে সেটাও আমরা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আমরা সবাই মিলে আমাদেরকে জাস্ট শেয়ার, তোমরা দেখলে আমাদের আরো উৎসাহটা বাড়বে। একটু সাবস্ক্রাইব করে দিও, সবথেকে বড় কথা সাবস্ক্রাইব করে দেওয়া হয়েছে। আজ থেকে নতুন নতুন ভিডিও
আমাদের চ্যানেলে আসবে। এবার আমরা আসছি, টাটা।